দর্শক, যদি আমি বলি ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসে বসে এমন একটা কাল্পনিক মিটিংয়ের গল্প ফাঁদছেন, যে মিটিংয়ের কথা শুনে খোদ ইরান বলছে, কই আমরা তো কিছুই জানি না। হ্যাঁ দর্শক, পশ্চিমা মিডিয়ার হেডলাইনের চাকচিক্য দেখে আপনারা হয়তো ভাবছেন আমেরিকা হয়তো মধ্যপ্রাচ্যে কোনো দয়া করছে। কিন্তু আমি আজ আপনাদের সামনে এমন একটা জিওপলিটিক্যাল সত্য উন্মোচন করব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমাদের এই তথাকথিত সুপার পাওয়ার স্ট্যাটাস আজ আক্ষরিক অর্থেই কফিনে শুয়ে পড়েছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো সেই গোপন চুক্তির কথা, যার কারণে আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র সৌদি আরব আজ ওয়াশিংটনকে পাশ কাটিয়ে বেইজিংয়ের দিকে পা বাড়িয়েছে। এই প্রত্যেকটা খবর সম্পূর্ণ জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু দর্শক দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন যে গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। আমেরিকা এতদিন ধরে ইরানকে ভাতে মারার জন্য সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করেছিল, কিন্তু আজ পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমেরিকা নিজেই এখন পালানোর পথ খুঁজছে। গতকাল অর্থাৎ 29শে জুন 2026 তারিখে ইরানের মিডিয়াতে এমন একটা খবর প্রকাশিত হয়েছে যা পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করার দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান নিজে ঘোষণা দিয়েছেন যে কাতারে ফ্রিজ হয়ে থাকা ইরানের নিজস্ব $1 বিলিয়ন প্রথম অংশ খুব শীঘ্রই তেহরানের হাতে আসতে যাচ্ছে, এবং এই টাকা কোনো খয়রাত নয় দর্শক, এটা ইরানের নিজস্ব সম্পদ যা আমেরিকা স্যাংশনের নামে এতদিন আটকে রেখেছিল। প্রেসিডেন্ট পেজিশিয়ান পরিষ্কার জানিয়েছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে, তার ফলেই ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল খাতের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দর্শক, এটা হচ্ছে একটা নন ওয়েস্টার্ন দেশের কাছে পশ্চিমা সাম্রাজ্যের চূড়ান্ত আত্মসমর্পণ। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। গতকাল 29শে জুন 2026 রিপোর্ট অনুযায়ী আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট বা অর্থ মন্ত্রণালয় ইরানের তেলের রপ্তানির উপর একটা সাময়িক ছাড়পত্র জারি করেছে। তারা বলছে আগামী 21শে অগাস্ট 2026 পর্যন্ত ইরান অবলীলায় তাদের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন এবং বিক্রি করতে পারবে। এর পাশাপাশি ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং ট্রান্সপোর্টের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পশ্চিমা মিডিয়া এটাকে এমনভাবে প্রচার করছে যেন আমেরিকা খুব দয়া করে ইরানকে ছাড় দিয়েছে, কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা হলো আমেরিকা বাধ্য হয়েছে। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করছেন যে ইরান নাকি হরমুজ প্রণালীতে অবাধ যাতায়াতের নিশ্চয়তা দিয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের ঢোকার অনুমতি দিয়েছে, আর সেই শর্তেই নাকি এই ছাড় আমেরিকা দিয়েছে। কিন্তু দর্শক, এখানেই হচ্ছে পশ্চিমাদের সবচেয়ে বড় ভণ্ডামি এবং মুখ বাঁচানোর খেলা। ইরানের কোনো মিডিয়া, কোনো অফিসিয়াল আজ পর্যন্ত স্বীকার করেনি যে তারা IAEA কে ঢোকার অনুমতি দিয়েছে বা হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো শর্ত মেনে নিয়েছে। স্কট বেসেন্ট আসলে আমেরিকার ডোমেস্টিক অডিয়েন্সকে বোকা বানানোর জন্য এই মিথ্যে বয়ান দিচ্ছেন। লজিক্যালি চিন্তা করুন, যদি ইরান সত্যি আমেরিকার শর্ত মেনে নিত, তাহলে ইরানের মিডিয়া সেটা ফলাও করে প্রচার করত, কিন্তু তারা চুপ আছে। এর মানে হলো পর্দার আড়ালে এমন একটা জিওপলিটিক্যাল ব্ল্যাকমেল হয়েছে, যেখানে ইরান আমেরিকাকে বুঝিয়েছে, যদি তোমরা আমাদের তেল বিক্রি করতে না দাও, তাহলে আমরা হরমুজ প্রণালী দিয়ে গ্লোবাল অয়েল সাপ্লাই এমনভাবে বন্ধ করব যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 চলে যাবে। আর তোমাদের মানে আমেরিকার অর্থনীতিতে এমন মুদ্রাস্ফীতি হবে এর ফলে যে আগামী নির্বাচনে তোমাদের মানে ডোনাল্ড ট্রাম্পের পার্টির পতন নিশ্চিত। অর্থাৎ এই ওয়েভার আমেরিকার কোনো দয়া নয়, এটা হলো আমেরিকার নিজেদের অর্থনীতি বাঁচানোর জন্য ইরানের কাছে একটা মরিয়া আত্মসমর্পণ।
এবার আসুন দেখি ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই পরাজয়ের গ্লানি ঢাকার জন্য ডেসপারেট হয়ে উঠেছেন। গতকালকের খবর, 29 জুন 2026 দুপুরের পর গ্লোবাল মিডিয়াতে একটা অদ্ভুত ধোঁয়াশা তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দম্ভ করে লেখেন যে ইরান নাকি আমেরিকার কাছে আলোচনার জন্য ভিক্ষে চেয়েছে। ট্রাম্প কি দাবি করেছেন জানেন? ট্রাম্প দাবি করেন যে মঙ্গলবার মানে অর্থাৎ আজ 30 জুন 2026 তারিখে কাতারের রাজধানী দোহাতে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা হাই প্রোফাইল মিটিং হতে যাচ্ছে। ট্রাম্প হয়তো ভেবেছিলেন এই কথা বলে তিনি দুনিয়াকে বোঝাবেন যে তিনি এখনও বিশ্ব নেতা এবং সবাই তার পায়ের কাছে এসে বসে। কিন্তু ট্রাম্পের এই বেলুনটা ফুটো করে দিতে ইরানের কয়েক ঘন্টাও সময় লাগেনি। ট্রাম্পের এই পোস্ট আসার পরপরই ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার বা উপর পররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিয়াবাবাদি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে দোহাতে আমেরিকার সাথে কোনো টেকনিক্যাল মিটিংয়ের প্ল্যান এই সপ্তাহে তাদের নেই। দর্শক, ট্রাম্পের মুখের উপর এমন সপাটে চড় এর আগে কোনো দেশ মারতে পেরেছে? ট্রাম্প বলছেন মিটিং হবে আর ইরান বলছে আমরা তো জানিই না। এটা শুধু একটা কূটনৈতিক ধাক্কা নয় দর্শক, এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত পর্যায়। ইরান পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে ওয়াশিংটন এখন আর গ্লোবাল ডিপ্লোম্যাসির কেন্দ্রবিন্দু নয়। আমেরিকা যদি ইরানের সাথে কথা বলতে চায় তবে তাদের ইরানের শর্তেই কথা বলতে হবে। ট্রাম্পের এই মিথ্যাচারের কারণ হলো তিনি তার আমেরিকান ভোটারদের দেখাতে চাইছেন যে তিনি একজন মাস্টার নেগোশিয়েটার। কিন্তু মাল্টিপোলার বিশ্বে তার এই ফাঁকা বুলি এখন আর কেউ বিশ্বাস করছে না। কিন্তু দর্শক, এই পুরো গেমের সবচেয়ে বড় এবং সবচেয়ে নীরব মাস্টার স্ট্রোকটা খেলেছে অন্য একটা দেশ, এবং সেই দেশটা হলো আমেরিকার একসময়ের সবচেয়ে বিশ্বস্ত মিত্র সৌদি আরব। আপনারা হয়তো ভাবছেন আমেরিকা আর ইরানের এই দড়ি টানাটানির মধ্যে ভাই সৌদি আরব কেন হঠাৎ করে লাইমলাইটে আসছে? সৌদি আরবের খবর কি? আসুন, গতকাল 29 জুন 2026 প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আজ 30 জুন থেকে দুদিনের একটা অফিসিয়াল সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছে গেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই হাই প্রোফাইল ভিজিট হতে যাচ্ছে। লজিক্যালি ব্যাপারটার গভীরতা মাপার চেষ্টা করুন দর্শক। গত কয়েক মাসে হরমুজ প্রণালীতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু সৌদি আরব। সৌদি আরবের তেলের জাহাজগুলো এই রুট দিয়েই যায়। এতদিন সৌদি আরবের বিশ্বাস ছিল যে আমেরিকার ফিফথ ফ্লিট বা নৌবাহিনী তাদের নিরাপত্তা দেবে। কিন্তু সৌদি আরব এখন খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে যে আমেরিকার সেই ক্ষমতা আর নেই। আমেরিকা নিজেই এখন ইরানের ড্রোন আর মিসাইলের ভয়ে সিজফায়ার করতে বাধ্য হচ্ছে। তাহলে সৌদি আরব কেন আর আমেরিকার সিকিউরিটি আমব্রেলার নিচে বসে থাকবে বলুন তো দেখি? সৌদি আরব বুঝতে পেরেছে যে মধ্যপ্রাচ্যে যদি শান্তি বজায় রাখতে হয় এবং ইরানের সাথে যদি কোনো স্থিতিশীল সম্পর্ক রাখতে হয় তবে তার চাবি ওয়াশিংটনের কাছে নেই, সেই চাবি আছে বেইজিংয়ের কাছে। ব্রিক্স এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডের প্রধান শক্তি চীন ইতিমধ্যেই গত বছরগুলোতে প্রমাণ করেছে যে তারা মধ্যপ্রাচ্যের সত্যিকারের শান্তি আনতে পারে। তাই সৌদি আরব এখন পেট্রো ডলারের মোহ ত্যাগ করে সরাসরি চীনের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গভীর করতে যাচ্ছে। এটা আমেরিকার গ্লোবাল হেজিমনি বা বিশ্ব আধিপত্যের কফিনে সবচেয়ে বড় পেরেক। আমেরিকা যখন দোহায় একটা কাল্পনিক মিটিংয়ের গল্প বানাচ্ছে তখন সৌদি আরব এবং চীন মিলে মধ্যপ্রাচ্যের আসল ভবিষ্যৎ রচনা করছে। আর পশ্চিমা বিশ্বের এই কৌশলগত ব্যর্থতা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই। আমরা যদি একটু ইউরোপের দিকে তাকাই তাহলে সেখানেও পশ্চিমাদের তৈরি করা আর একটা ফ্রন্টে পাটল ধরতে শুরু করেছে। গতকাল 29 জুন 2026 একটি সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে ইউক্রেনের ড্রোন এবং মিসাইল হামলার কারণে রাশিয়ার ভিতরের জ্বালানি অবকাঠামোগুলোতে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং ফুয়েল সাপ্লাইয়ে কিছুটা ঘাটতি দেখা দিচ্ছে। এখন পশ্চিমা মিডিয়া এই খবরটা পেয়ে আনন্দে একেবারে লাফিয়ে লাফিয়ে উঠেছে
এবং প্রমাণ করার চেষ্টা করছে যে ইউক্রেন বোধহয় যুদ্ধ জিতে যাচ্ছে। কিন্তু আসল ব্যাপারটা হলো দর্শক, এটা পশ্চিমাদের একটা ডেসপারেট কৌশল মাত্র। ফ্রন্ট লাইনে অর্থাৎ আসল রণক্ষেত্রে ইউক্রেন যখন একের পর এক শহর হারাচ্ছে এবং ন্যাটো জোট যখন রাশিয়ার সরাসরি মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে, তখন তারা এই অসম যুদ্ধের পথ বেছে নিয়েছে। তারা দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার ভিতরের রিফাইনারিগুলোতে হামলা করছে।